আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর মেহেরবানি এই মসজিদে আমরা ধারাবাহিক তাফসীর শুরু করেছি। গত সপ্তাহে আমরা সূরা ফাতিহার আলোচনা সমাপ্ত করেছি। আজকে আমরা সূরাতুল বাকারা থেকে আলোচনা শুরু করব। সূরাতুল বাকারা, গাভী প্রাচীর। সূর শব্দের অর্থ প্রাচীর বা দেওয়াল। তো কোরআন মজিদে প্রাচীর হচ্ছে প্রত্যেকটা সূরার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম এবং নিচে বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুই বিসমিল্লাহর প্রাচীরের মধ্যে কতগুলি আয়াত। তো সূরাতুল বাকারা, এই সূরাটা মাদানী সূরা, অর্থাৎ আল্লাহ রসুল হিজরত করার পরে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। মাদানী সূরার বৈশিষ্ট্য হলো যে এই সূরাগুলির মধ্যে শরীয়তের আইন কানুন বিধান এগুলি বর্ণনা করা আছে। তো আমরা ইনশাআল্লাহ সূরা ধারাবাহিক আলোচনা করলে সব কিছু পাবো। তো শুধু নামকরণের উপরে সামান্য কথা আমি বলছি যে সূরাতুল বাকারা গাভী প্রাচীর। এই গাভী প্রাচীর নাম রাখা হলো কেন? এই সূরার মধ্যে একটা গাভীর ঘটনা আছে। হযরত মূসা আলাইহিস সালাম যখন বনী ইসরাঈলদের মধ্যে নবী হিসেবে অবস্থান করছিলেন, তখন বনী ইসরাঈলদের মধ্যে একটা গুপ্ত হত্যা সংঘটিত হয়েছিল। অ্যাসাসিনেশন, একটা গুপ্ত হত্যা। তো হত্যাকারী নিহত ব্যক্তিকে অপর এক গ্রামের সামনে তার লাশ ফেলে রেখে সেই গ্রামবাসীর কাছে মুক্তিপণ দাবি করলো। রক্তের মূল্য, ব্লাড মানি, যেটা তাওরাত, ইনজিল এবং কোরআন সব আসমানি কিতাবে একইভাবে যেটা বিদ্যমান, যে একটা মানুষ মারা গেলে বা কেউ হত্যা করলে খুনের বদলে খুন, এ বিচার আছে। আর এর বিকল্প হচ্ছে রক্তের মূল্য। তো রক্তের মূল্য হচ্ছে 100 গরু, 100 উট অথবা 2000 বকরি, অথবা এর মূল্য। মানে শরিয়াতে বিধানটাকে মানে যাতে সবাই পালন করতে পারে, এই জন্য শরিয়াতের প্রত্যেকটা বিধান সে মানে একাধিক নিয়ম রাখা হয়েছে। একটাই নিয়ম থাকলে মানুষের হয়তো কষ্ট হবে, এই জন্য শরিয়াত পালনের জন্য একাধিক নিয়ম রাখা হয়েছে। এবং এই কথাটা কোরআনে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথে পরিশ্রম করে আমি তাদেরকে আমার রাস্তাগুলি দেখিয়ে দেই। তো এই কথা নিয়ে একদল লোক অপব্যাখ্যা করে। তারা মনে করে যে আল্লাহ বলছে আমার পথগুলি, তাহলে আল্লাহর রাস্তা অনেক, তাহলে 60 তরিকা, 20 তরিকা, 126 তরিকা, এগুলো তাহলে ঠিক আছে। নাউজুবিল্লাহ। আপনি কোরআনের আয়াতটা দেখেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, মানে কি আমার যে পথগুলি সেই পথগুলি আমি দেখাবো। তো কোনো মানুষের তরিকা তো দেখাবেন, এটা তাহলে বলেন নেই। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এটাকে বলে এলহাদ। অর্থাৎ কোরআনের বাঁকা অর্থ যারা করে তারা কুফরি পর্যায়ের গুনাহ করে। এটা কোরআনের বাঁকা অর্থ করা। যে আল্লাহ বলছেন আমার রাস্তাগুলি, তাহলে আল্লাহর রাস্তা অনেক। নাউজুবিল্লাহ। আল্লাহর রাস্তা একাধিক। যেমন এই খুনের বিচার, খুনের বদলে খুনে একটা বিধান। 100 উট, এই 100 উটের মধ্যে এটা হিসাব আছে, মানে 2 বছরের উট, 3 বছরের উট, 4 বছর, 5 বছরের উট, এটা মিলেইয়া 2 বছর থেকে 5, এই 100 উট। আর গরু 100 দিতে হলে তার মধ্যে 40টা দিতে হবে গাভীন গরু, আর 60টা দিবে হালের গরু। এরকম 100 গরু রক্তের মূল্য, অথবা 2000 বকরি, অথবা এর মূল্য। তাহলে কোন জায়গায় কোনটা অ্যাপ্লিকেবল, কোনখানে কোনটা সুবিধা, কোনখানে গরু আছে তারা গরু দেবে, যেখানে উট আছে তারা উট দেবে, যাদের ছাগল আছে তারা ছাগল দিবে, যাদের এগুলো নাই তারা টাকা দিবে। এগুলো হলো শরীয়তের একাধিক
বিধান। যেমন আপনি হজ করবেন, তো হজ করার জন্য আপনাকে 3টা নিয়ম আছে, ইফরাত, কিরান, তামাত্তু। শুধু হজের জন্য আপনি নিয়াত করবেন ইফরাত, শুধু উমরার জন্য আপনি নিয়াত করবেন ইফরাত। কিরান, হজ এবং উমরা দুটারই একসঙ্গে নিয়াত করলেন, মাঝখানে আপনি এহরাম ভঙ্গ করবেন না, মিলিত রাখবেন, এটার নাম কিরান, মিলিত রাখা। তামাত্তু মানে হজ এবং উমরা দুটারই এহরাম আপনি বেঁধেছেন, কিন্তু একটা করার পরে এহরাম ভঙ্গ করে আপনি কিছু সুযোগ সুবিধা গ্রহণ করলেন, আবার মিনায় যাওয়ার আগে আপনি এহরাম বেঁধে নিলেন, তামাত্তু। এই যে একাধিক বিধান শরীয়তে রাখা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, রোজার ফেদিয়া, কসমের কাফারা, মানে সমস্ত ব্যাপারেই শরীয়তে আল্লাহ তাআলা একাধিক বিধান রেখেছেন, যাতে মানুষেরা সহজভাবে আল্লাহর এই বিধান পালন করতে পারে। তো সূরাতুল বাকারা, মূসা আলাইহিস সালাম যখন বনী ইসরাঈলের মধ্যে নবী হিসেবে অবস্থান করছিলেন, তখন বনী ইসরাঈলের একটা গুপ্ত হত্যা সংঘটিত হলো। এখন হত্যাকারী লাশটাকে আরেক গ্রামের সামনে ফেলে রেখে বলল যে আমার চাচাকে আপনি হত্যা করেছেন, আমরা এর ব্লাড মানি, রক্তের মূল্য চাই। গ্রামবাসী অবাক যে আমরা এটা করি নেই। তখন এই গ্রামবাসী একত্রিত হয়ে মূসার আশেপাশে গেল, যে বলে যে এই লোকটা আমাদের কাছে রক্তের মূল্য দাবি করছে, অথচ আমরা এই লোকটাকে হত্যা করিনি, আমরা কিছু জানি না, তাহলে আপনি আসলে বিষয়টা বলেন। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ এমন একটা গরুর বিবরণ দিলেন যে ওই গরু পৃথিবীতে একটাই ছিল, 2টা ছিল না, একটাই। এবং ওরা বারবার প্রশ্ন করে। মূসা আলাইহিস সালাম যখন প্রথমবার আল্লাহ, এটা আপনি ডিটেল ঘটনা যথাস্থানে পাবেন, মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বললেন যে এই হত্যাটা কে করছে আমরা জানতে চাই, তো আল্লাহ বললেন একটা গরু জবাই করো, তার এক টুকরো গোশত মৃত ব্যক্তির গায়ে নিক্ষেপ করো, সে জীবিত হয়ে বলে দিবে যে তাকে কে খুন করছে। খুব সোজা। কিন্তু এই কথা শুনে ওরা রাজি না, গরু তো কত আছে, তা কেমন গরু জবা করব, অল্প বয়সী না কম বয়সী? তা বললো এই বয়স, তো হবে না, তাহলে তার রং কি? এভাবে প্রশ্ন করতে করতে তারা এমন একটা জটিল অবস্থায় পৌঁছলো যে ওই গরু একটাই পৃথিবীতে ছিল, আর নাই। তো এই গরুটার ব্যাপারটা হলো, তাফসীরে বলা আছে যে বনী ইসরাঈলদের মধ্যে একটা লোক ছিল, নেককার লোক। তো সেই লোকটাই যখন উনি মারা যাবেন, তখন একটা ছোট গরুর বাছুর ছিল। তখন এই গরুর বাছুরটা উনি সন্তানের উদ্দেশ্যে জঙ্গলে এটাকে তাড়িয়ে দিয়েছেন, বাড়িতে রাখেন নাই, যে আল্লাহ যদি দয়া করে তাই আমার বাচ্চা বালেগ হলে তখন এই গরুটা আমার বাচ্চাকে আল্লাহ ফিরাই দিবেন। এই জন্য ওই বাচ্চাটা উনি এভাবে নিয়াত করে জঙ্গলে ছেড়ে দিয়েছিলেন। তো লোক মারা গেছে, মায়ের কাছে ছেলেটা বড় হচ্ছে, হতে হতে ছেলেটা যখন বড় হয়েছে, তখন মা বলে যে বেটা, তোর বাবা তোর জন্য একটা গরু জঙ্গলে ছেড়ে দিয়েছে, তো আল্লাহ যদি রহমত করে গরুটা তুই পাবি, তুই ধরতে পারবি, তুই জঙ্গলে খোঁজ করে দেখ। এই গরুটার বৈশিষ্ট্য এমন হবে যে তুই সারা পৃথিবীর কোনো মানুষ এটা ধরতে পারবে না। অন্য মানুষ যদি এটাকে ধরার চেষ্টা করে, তো যত চেষ্টা করবে ওকে ধরতে পারবে না, এত দ্রুত পালাবে। কিন্তু তুই যদি যাও, তা তোকে ওই গরু দেখলে তোর কাছে দাঁড়াবে, থামবে। তো সত্যি এই বাচ্চাটা বাবার সেই গরু খোঁজার জন্য জঙ্গলে গেল। জঙ্গলে দেখে সুন্দর একটা গরু, এবং মানে তার কাছে একেবারে সুন্দর পোষমানা গরু, নড়ছে না, দূরাচ্ছে না, পালাচ্ছে না। তো গরুটা দলায় রশি লাগায় গরুটা নিয়ে আসলো। এখন মা বলে যে বেটা, যেটা বাজারে বিক্রি করবি, কিন্তু চূড়ান্ত করবি না আমার আদেশ ছাড়া। কি দরদাম হয় আমাকে বলবি, আমার হুকুম ছাড়া তুই চূড়ান্ত করবি না। এটা তুই মনে কর, তুই এই গরুটা তুই 5 দিনারে বিক্রি করে দিস, 5টা স্বর্ণ মুদ্রায়। এখনও বাজারে গেছে গরু কেনার জন্য, জিবরিল আমিন মানুষের বেশে আসছে, এসে বলে বেটা তোমার গরুর দাম কত? তো 5 দিনার, 5টা স্বর্ণ মুদ্রা। তখন বলে না, তোমার গরুতে আমি 10 দিনার দিব, বেচবা আমার কাছে? তখন সেটা বলে যে আমি মায়ের কাছে জিজ্ঞাসা না করে এটা চূড়ান্ত করতে পারবো না। তখন ওই ছেলে মার কাছে গেল যে মা, আপনি এই গরুটা 5 দিনারে বিক্রি করতে বলছেন, তো এটা তো লোকে এটা 10 দিনের দাম বলছে।
তো ঠিক আছে, তুই 10 দিনারে বিক্রি কর, যা। অনুমতি দিল মা। আবার ওই গরু কেনার জন্য জিবরিল আমিন মানুষের বেশে আসছে। বেটা, তোমার গরু কত? হ্যাঁ, মা বলছে 10 দিনারে বিক্রি করবো, 10 দিনার দিলে আপনাকে গরু দিয়ে দেবো। না, তোর গরুকে আমি 20 দিনার দেবো, তুই দিবি মাকে? এখন আবার সেই যে মাকে না জিজ্ঞাসা করে তো ফয়সালা করা যাবে না। গেল মার কাছে, মা বলে ঠিক আছে 20 দিনারে তুই দিয়ে দে গরু। আবার আসছে বাজারে, আবার জিবরিল আমিন ওই গরু কিনতে আসছে। কি? হ্যাঁ, 20 দিনারে আপনাকে গরু দিব। না, তোর গরুকে আমি 40 দিনার দিব, তুই দিবি? না, মার কাছে না জিজ্ঞাসা করতে বলতে পারছি না। আবার মার কাছে যাওয়ার পরে মা বলে যে বেটা, এই গরুর যে দাম বলে তুই তার কাছে জিজ্ঞাসা কর যে আসলে আমাকে কি করতে হবে, কি পরামর্শ আপনি দেন বলেন। তখন ওই ছেলে মানব রূপী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন। জিবরাইল বললেন যে এই গরুটা তুমি কোনো মূল্যে বিক্রি করো না। এই গরু কেনার জন্য বনী ইসরাইলের সমস্ত নেতারা মুসা আলাইহিস সালাম সহ তোমার বাড়িতে আসবে এবং এই গরুর চামড়ার মধ্যে যতগুলা স্বর্ণমুদ্রা ধরে ততগুলি স্বর্ণমুদ্রা দিয়া এই গরু তারা কিনতে বাধ্য থাকবে। কাজে তুমি গরুটা কারো কাছে বিক্রি করো না। এভাবেই হলো। গরুর বিবরণ এমনই আসলো যে ওই গরু পৃথিবীতে একটাই আছে, দুইটা নাই। এই গরু জবে করার পরে যখন তার এক টুকরা গোশত মৃত ব্যক্তির গায়ে নিক্ষেপ করা হলো, তখন সে জীবিত হয়ে বলে দিল যে আমাকে খুন করছে আমার ভাতিজা, যে এই রক্তের মূল্য দাবি করছে, আমার বিচার প্রার্থী যে কেসের বাদী, ওই আমাকে খুন করছে সম্পদের লোভে অথবা আমার কন্যা বিবাহ করার লোভে। এটা বলার পরে লোকটা মরে গেল এবং সবাই জানলো যে এই লোকটাকে কে হত্যা করছে। এরপরে মুসা আলাইহিস সালাম তার প্রতিশোধ, তার যে বিচারটা করলেন। তো এই ঘটনাকে কেন্দ্র করে সূরাটার নাম রাখা আছে সূরাতুল বাকারা, গাভী প্রাচীর। তো আমরা এখন এই সূরা আলোচনা শুরু করব। আমরা গত সপ্তাহে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ তাফসীর মোটামুটি আলোচনা করেছি। তো আমরা এখন ওদিকে না গিয়ে সূরা শুরু করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এটাকে বলে আয়াতে মুতাশাবিহাত, এলিগোরিক্যাল, অর্থাৎ যার অর্থ সাধারণভাবে কেউ আমরা বুঝি না এবং এর অর্থ বোঝার জন্য চেষ্টা করাও নিষেধ। আল্লাহ যা বলছে ওই পর্যন্ত আমরা জানি না, বুঝে পর্যন্ত শেষ। তো কোরআন মজিদে এইভাবে আয়াতে মুতাশাবিহাত, হরুফে মুকাত্তাআত, মানে যে অক্ষরগুলো আর কি, মূল অক্ষরগুলা, ভোকাবুলারি। তো এগুলি কোরআনের সূরার শুরুতে দেওয়ার কারণ আল্লাহ তাআলা প্রমাণ করছেন যে আলিফ লাম মিম এই অক্ষরগুলি আরবি যে বর্ণমালা, এই 28টা বর্ণমালার মধ্যে এগুলি আছে এবং এই বর্ণমালা দিয়া কোরআন রচনা করা হয়েছে। কাজে এই বর্ণমালাগুলি ব্যবহার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কোরআন রচনা করতে পারে, তাহলে তোমরা কেন পারো না? তোমরা করে দেখাও, পুরো কোরআন রচনা করো। না পারো 10টা সূরা করো, না পারো কাউসারের মতো একটা সূরা রচনা করো। যখন তোমরা পারো নাই, পারবেও না, তখন ওই আগুনকে ভয় করো, যে আগুন মানুষ এবং পাথর দ্বারা জ্বালানো হবে, সাবধান হও। জালিকাল কিতাবু লা রাইবা ফি। জালিকা শব্দ অর্থ ওই, মানে দূরবর্তী ইসমে ইশারা, ইঙ্গিত সূচক শব্দ। ওই কেতাবে কোনো সন্দেহ নাই। তাহলে ওই কেতাব যদি আপনি বলেন, তাহলে অর্থ হবে যে লৌহে মাহফুজে যে সংরক্ষিত পুরা কোরআন, ওই কোরআনের দিকে ইঙ্গিত করে আল্লাহ বলছেন যে ওই কেতাবে কোনো সন্দেহ নাই। আর যদি এটাকে আপনি অন্য অর্থ নেন যে সম্মানসূচক হিসাবে দূরবর্তী ইসমে ইশারা ব্যবহার করা হয়েছে, তাহলে এই কোরআনের সম্মান দেখানো হয়েছে যে এই কোরআনে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার তাফসিরে আপনারা দেখবেন, আমি কিন্তু ওই শব্দের যেটা সাধারণ ওটাই আমি লিখেছি যে না, ওই কেতাবে কোনো সন্দেহ নাই। তার কারণ এই কেতাব, পুরা কেতাবেই তো সন্দেহ নাই, কিন্তু এই আয়াতটা যখন নাজেল হয়েছে তখন তো পুরা কোরআন নাজেল হওয়া শেষ হয়নি, আরও সামনে আছে। এখন সন্দেহ নাই এটা বললে তো যে পর্যন্ত নাজেল হয়েছে সেইটা বলা যাবে, সামনেরটা কি বলা যায়? যুক্তিসঙ্গত না।
এই জন্য আমরা ওই কিতাব বলতে যদি লৌহে মাহফুজের কিতাবের কথা আমরা বলি কোরআন, যে আল্লাহ বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ, তাহলে ওই কিতাবে কোনো সন্দেহ নাই। এবং ওই কিতাবের ছবি করা, এটা আকসি বলা হয়, আকসি লেখাতে অনেক কোরআন এরকম গোল আকসি মানে ছবি, লৌহে মাহফুজে যে কোরআন সংরক্ষিত সেই কোরআনের এটা ছবি। তো কোরআনে কোনো সন্দেহ নাই। দেখেন আল্লাহ তাআলা ছাড়া এইরকম কথা কেউ বলতে পারে না। আল্লাহ এই জন্য তিনি বলেছেন যে আমার এই কিতাবে আমি কি বলবো তা তোমাদেরকে এখনো বলি নেই, কিন্তু বলার আগে তোমাদেরকে আমি একটা অ্যাসুরেন্স, একটা সার্টেনটি, একটা গ্যারান্টি দিলাম যে আমার এই কিতাবে কোনো সন্দেহ নাই। এখন এই কিতাব শব্দের অর্থ হলো চিঠি। কিতাব শব্দের অর্থ চিঠি, এবং চিঠি যে বহন করে তাকে বলা হয় পিয়ন, আর পিয়নকে আরবিতে বলা হয় রাসূল। তাহলে কিতাব যে বহন করে তিনি হচ্ছেন রাসূল, দূত, পিয়ন। তাহলে কিতাব মানে চিঠি। তাহলে এই কোরআন মজিদ আল্লাহর পক্ষ থেকে একখানা চিঠি। এই চিঠিখানা আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই চিঠিখানা সমগ্র মানব জাতির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এই চিঠির মর্মটা কি? এই চিঠিতে কি বলা হয়েছে? এই চিঠিতে বলা হয়েছে যে তোমরা আমার গোলাম হও। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা সাক্ষী দিচ্ছি, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার গোলাম। আমরা আল্লাহর গোলাম হব। গোলাম হলে আমরা জান্নাতের মালিক হব। আর যদি গোলাম না হইয়া নিজে মালিক হই, তাহলে আল্লাহ বলেন আমি সব কিছুর মালিক আর তুমি আমার মাঝখানের মালিক, তাহলে এটা হবে শিরক পর্দার গুনাহ। এই জন্য আমরা কোনো কিছুর মালিক নই, সব কিছুর মালিক আল্লাহ। আমরা শুধু আল্লাহর পক্ষ থেকে এজেন্ট বা নিযুক্তক। আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে যে এটা তোমরা সবচেয়ে জ্ঞানী, সৃষ্টির মধ্যে মানুষ সবচেয়ে জ্ঞানী, তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই সম্পদ সব কিছু তোমাদের অধীনস্থ করে দেওয়া হয়েছে, এগুলি দ্বারা তোমরা নিজেরাও যথাযথ ব্যবহার করো এবং অপরের সুখ সুবিধা এগুলো তোমরা সুন্দরভাবে দেখো। কিন্তু তোমরা মালিক না, আমরা মালিক না। তাহলে কিতাব শব্দের অর্থ চিঠি। তো এই চিঠি যিনি বহন করেন তার নাম হচ্ছে রাসূল। তো এই কিতাব মানে চিঠি, এটা আপনি কোরআন থেকে আপনি বুঝে নিতে পারেন। সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসের কাছে চিঠি লিখলো, হুদহুদ পাখির মাধ্যমে চিঠি দিল, তখন সুলাইমান আলাইহিস সালাম কি বললেন? ইযহাবে কিতাবি হাযা, তুমি আমার এই চিঠি নিয়ে যাও। কিতাব মানে চিঠি। তাহলে কিতাব মানে চিঠির সরাসরি কোরআনে বলা হয়েছে। রানী বিলকিস ইয়ামানের মহিলা, তো ইয়ামানের মাতৃভাষা আরবি। তো রানী বিলকিস আবার এই চিঠিটা পেয়ে উনি কি বললেন? ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটা সম্মানিত চিঠি নিক্ষেপ করা হয়েছে। তাহলে কিতাব শব্দ অর্থ যে চিঠি, এটা সরাসরি আমরা কোরআন থেকে পাচ্ছি। কোরআনের সবচাইতে নির্ভরযোগ্য তাফসির হলো যে আমরা কোরআনের যে অর্থটা করছি এটা যদি কোরআনের ভাষা দিয়ে বুঝিয়ে দেওয়া যায়, এটা সবচাইতে নির্ভরযোগ্য তাফসির। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে এখানে এটা একটা চিঠি। এই চিঠিতে বলা হয়েছে যে হে মানুষ, তোমাকে আমি এই চিঠি দিয়ে পাঠালাম, এই চিঠির মর্ম মোতাবেক তুমি যদি দায়িত্ব পালন করো তাহলে তোমার জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি। আর এই চিঠির মর্ম মোতাবেক যদি তুমি কর্তব্য পালন না করো, তোমার জন্য আমি জাহান্নামের শাস্তি নির্ধারণ করে রেখেছি। কাজে এই চিঠির উপরেই নির্ভর করে আপনার আমার জীবনের ফয়সালা হবে। কাজে এই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চিঠি আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে আমাদের নবীর কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এই চিঠিতে যা চাওয়া হয়েছে এটা যদি আপনি পালন করেন তাহলে আপনার ফাইলে এই সব কাগজপত্র জমা থাকবে। মনে রাখবেন, হাসরের ময়দানে মানে আল্লাহ তাআলা লিখিত ছাড়া কিছু গ্রহণ করবেন না।
আমরা যে আমলগুলো করছি এগুলো লিখিতভাবে আল্লাহর কাছে যাচ্ছে, মৌখিকভাবে না। আবার আল্লাহ তাআলা আমাদেরকে যা বলেছেন তা লিখিতভাবে বলেছেন, তিনি মৌখিকভাবে আমাদের কিছু বলেনি, লিখিত। তিনি এটা লিখিতভাবে আমাদেরকে দিয়েছেন। তো তিনি আমাদেরকে আদেশ দিয়েছেন লিখিতভাবে, আমরা এর উত্তর দিব লিখিতভাবে। কিন্তু এই লেখাটা আমরা লিখি না, আমাদের লেখাটা লেখে কিরামুন কাতিবিন। যদি আমাদের লিখতে হইতো এটা অসম্ভব ব্যাপার ছিল। আমি এখন তাফসীর করছি, এখন আমি বলবো না, লিখবো। আর আমরা যদি লিখি তো একটা মানুষের জীবনের যে আমলগুলি এটা লিখতে তো কয়েকটা কাগজ লাগবে, আমরা কি করে লিখবো? কাজে এই জন্য আমাদের এই লেখাটা লিখবে কিরামুন কাতিবিন, লিখে এটা ফাইলের মধ্যে রাখবে। কথা বলতে পারছেন? এই জন্য হাসরের ময়দানে বিচারের মঞ্চে আল্লাহের বিচারক মুহাম্মদ সাহেব উকিল, আমরা হব আসামি, আর কিরামুন কাতিবিন ফেরেশতা হবে পেশকার। পেশকারে মামলার ফাইল পুট আপ করলে তখন আপনার মামলার কার্যক্রম শুরু হয়। এই পেশকার হাসরের ময়দানে আপনার আমার এই যে গলায় আমলনামা আছে, বালেগোয়ার সাথে সাথে গলায় লটকানো হয়, এটা হাসরের ময়দানে বিচারের মাঠে খোলা হবে। এর আগে এটা খোলা হবে না। কবরে গেলেও এটা গলায় থাকবে। কবরে যাওয়ার সময় কোনো মানুষের আমলনামা খোলা হয় না, এটা গলায় থাকে। গলায় থাকে কেন জানেন? ওটা তো আপনি আমি ঢুকাতে পারবো না, কিন্তু আপনার সন্তানরা যদি আপনাকে কিছু দেয় তা আপনি ওটা পাবেন, ঢুকবে। এই জন্য আমলনামা গলাতে খোলা হয় না, এটা সাথে থাকে। আপনি সন্তানের জন্য, সন্তানরা পিতামাতার দোয়া করেন, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি নামাজের পরে ফাতিহা ইকরা দুরূদ শরীফ পড়েন, পিতামাতার জন্য এতিম মিসকিনকে খাদ্য দান করেন, আপনি দান খয়রাত করেন পিতামাতার উদ্দেশ্যে, হ্যাঁ, এগুলি সব তাদের আমলনামায় ঢুকবে। এই জন্য আমলনামাটা গলা থেকে খুলে রাখা হয় না। সুবহানাল্লাহ বলুন, বড় আল্লাহ, আল্লাহ বড় মেহেরবান। আমলনামাটা গলায় থাকে, এটা খোলা হবে। এটা আপনি আস্তে আস্তে তাফসীরে পাবেন সব। এটা খোলা হবে কখন? হাসরের ময়দানে যখন আল্লাহ বিচারের মঞ্চে আসবেন, বিচারের টেবিলে আল্লাহ বসবেন, তখন কিরামুন কাতিবিন যারা দুনিয়াতে আপনারা আমলনামা লিখছে ওরাই আমলনামা গলা থেকে খুলে হাতে নেবে, নিয়ে আল্লাহর কাছে। দুজন তো, একজনে আপনাকে হাঁকাইয়ে নিয়ে যাবে, আর একজনের হাতে ওই আমলনামার ফাইলটা থাকবে, আর বলবে হাজা মা লাদাইয়া আতীত, এই যা কিছু তার সব কিছু আমার কাছে প্রস্তুত। আল্লাহ এই বিচার, এভাবে বিচার হবে। তাহলে বিচার হবে এই একমাত্র কোরআন দ্বারা। কিন্তু পৃথিবীর মানুষ কোরআনকে ছেড়ে দিয়ে শুধু কোরআনের বাইরে সব কিছু পড়াশোনা করে। কারোর কাছে কোনো কিছু বললেই প্রথমে এটা কোন হাদিসে আছে, কোন হাদিসে আছে? হাদিস কি বিচারের মাঠে বিচারের টেবিলে যাবে? তা আপনি একটা জিনিস হইলেই কোন হাদিসে আছে আগে তো বলবেন যে কোরআন এই কোথায় আছে, সেটা আছে কিনা। না থাকলে আপনি পরে হাদিসে খোঁজ করবেন, ওটা 2 নাম্বার। হাদিসটা তো ওহী, হাদিস তো রাসূলের বাণী নয়। আমি বারবার বলছি, আপনারা মুখস্থ করেন এই কথাটা। হাদিস রাসূলের কথা নয়, হাদিস আল্লাহর কথা। এই কোরআন যেমন আল্লাহর কথা, হাদিসও তেমনই আল্লাহর কথা। আল্লাহ যে ওহিটা দিয়েছেন রাসূলকে 2 প্রকার, ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু হচ্ছে এই কোরআন, আর ওহিয়ে গায়রে মাতলু হচ্ছে হাদিস। তাহলে হাদিস রাসূলের কথা কি করে হলো? হাদিস তো আল্লাহর কথা, কিন্তু ওইটা আল্লাহ লিখতে বলেন না, বলছে এইটাই লেখো, এইটা যথেষ্ট তোমার জন্য হবে। আর লিখতে যে বলেন নাই কেন, এটা এখন আমরা বুঝতেছি। হাদিস লেখার কারণে এখন আর মানুষ কোরআন পড়ে না। হাদিস পেয়ে এখন আর কেউ কোরআনের প্রয়োজনীয়তাই মনে করে না। কোরআন পড়ে আছে, হাদিস, সবাই হাদিস পড়ে। আল্লাহর কাছে আমরা যাব, 50,000 বছরের সমান একটা দিনে বিচার হবে। এবং এই আমরা যারা আলেম, আমাদের বিচারটা সাধারণ মানুষের তো অনেক কঠিন হবে। কথা বলতে পারছেন? যারা আলেম, যারা ধনী, যারা শক্তিশালী, যারা জ্ঞানী, জ্ঞানীদের বিচারও খুব কঠিন বিচার হবে। জ্ঞান, আল্লাহ জ্ঞানকে সৃষ্টি করে বলেছেন বিকা উহাসিব বিকা উহাকিবু, হে জ্ঞান, তোমার মাধ্যমে আমি হিসাব নিব এবং তোমার মাধ্যমে আমি শাস্তি দেব। জ্ঞান আপনার শত্রু না বন্ধু? আমারও বইতে আছে এগুলি কথা। তো সম্মানিত সুধী, আমরা সংক্ষেপে ফিরে আসি যে কিতাব মানে চিঠি, এই চিঠির মধ্যে আমাদেরকে বলা হয়েছে যে এই চিঠির মর্ম মোতাবেক
চিঠিতে তোমাকে বলা হয় সেটা তুমি করো, করলেই সব তোমার ফাইলে এটা জমা থাকবে। এই চিঠিতে যা তোমাকে বলা হয়েছে, তোমাকে যে দৈনিক 5 বার নামাজ পড়তে পারো, তুমি যদি পড়ো তো সাথে সাথে সব তোমার এটা রেকর্ড হয়ে এখানে আসে, গলার সাথে একটা কপি আছে, আর এইটা আল্লাহর কাছে 2 বার দৈনিক জমা হবে। এখন যারা ফেরেশতারা ডিউটি করে ফজরের নামাজের পরে তারা এটা আমল নিয়ে আল্লাহকে দেখাইয়া ইল্লিন সিজিন আমাদের 2টা জায়গায় 2টা ঠিকানা ওখানে জমা দেবে। আবার সারাদিন যারা আমল লিখবে ওরা আসরের পরে যাবে। তাহলে দৈনিক 2 বার ফেরেশতা বদলি হবে এবং ফেরেশতারা নিজেরা নিজের ইচ্ছায় কোনো আমল ইল্লিন সিজিনে জমা দিতে পারবে না, ওটা আল্লাহকে দেখাতে হবে এবং আল্লাহর ওটা অনুমতি নিতে হবে, মঞ্জুরি পাশ নিতে হবে আল্লাহর কাছ থেকে। এই জন্য আল্লাহর কাছে দেখাইয়া তারা দৈনিক আমল নামা জমা দিচ্ছে। কত কঠিন পাহারার মধ্যে যে আমরা আছি এটা দিয়ে চিন্তা করতেন, অস্থির হয়ে যেতেন যে আমার এত গার্ড, এত পাহারা, এত কড়াকড়ির মধ্যে আমি আছি, কিন্তু আমরা মনে করি যে কেউ নাই তো আমি এখন একা, আমাকে কেউ দেখে না তো এখন তো আমি যা করি তাই করব। কিন্তু আপনি তখন ভাববেন না যে আমার সাথে কিরামুন কাতিবিন ফেরেশতা আছে, আল্লাহ আমার সাথে আছে, এটা তো ভাবতে হবে। এটা ভাবলেই সে একাকী কোনো অন্যায় করতে সাহস করবে না, এগুলোর নাম ঈমান। তাহলে আমরা মোটামুটি এই কেতাব হলো চিঠি, এই চিঠিতে যা চাওয়া হয়েছে এগুলি সব আমাদের পালন করতে হবে। এখানে যা আদেশ করা হয়েছে মানতে হবে, এখানে যা নিষেধ করা হয়েছে সেগুলি বর্জন করতে হবে। তো এখন এই কেতাবে কি আছে? প্রথমে বলা হলো যে সন্দেহ নাই। নাই যেটা সেটা হলো আপনি পাইলেন, সন্দেহ এটা নাই, আর সব আছে। সন্দেহ ছাড়া আর সব আছে, সন্দেহটা খালি নাই। হুদাল মুত্তাকিন, এই কিতাব হচ্ছে কর্তব্য পালনকারী মানুষের জন্য পথ নির্দেশ। মুত্তাকিন মানে কর্তব্য পালনকারী, মুত্তাকিন মানে আল্লাহ ভীরু, যে আল্লাহকে ভয় করে। যে ভয় করে সে কর্তব্য পালন করে, যে ভয় করে না সে কর্তব্য পালন করে না। পৃথিবীতে যত কাজ হয় সবই ভয়। স্কুলে মাস্টার হেডমাস্টারকে ভয় করে, হেডমাস্টার কমিটিকে ভয় করে, আবার এই শিক্ষকরা সবাই মিলে সরকারি অফিসারকে ভয় করে, সরকারি অফিসাররা আবার তার উপরে ডিআইজি ডিজি এদেরকে ভয় করে, এভাবে সেই আবার ডিজি আবার সে মন্ত্রীকে ভয় করে। এইভাবে কিন্তু একটা ভয়ের ধারাবাহিকতা চলছে। এই ভয়ের কারণেই সবাই কর্তব্য পালন করে, সবাই উপরওয়ালাকে ভয় করে। কি ঠিক কিনা বলেন? তো এখন সমস্ত উপরওয়ালার উপরওয়ালাকে, তাহলে এখন এগুলো ভাবতে হবে না যে উপরওয়ালার ভয়তেই সবাই কাজ করে। এখন সমস্ত উপরওয়ালার উপরওয়ালাকে আল্লাহ। এইটা যদি আমরা জানি তাহলে আমরা কর্তব্য পালন করা ত্রুটি করব। এই জন্য মুত্তাকিন শব্দের অর্থ কর্তব্য পালনকারী, ডিউটিফুল, আর মুত্তাকিন শব্দের অর্থ যে ভয় করে, যে ভয় করে সে কাজ করে। এই জন্য মুত্তাকিন বলেন। এখন যে আপনি কাজ করবেন, সেই কিভাবে কাজ করবেন এটা সব এখানে বলা আছে। কোনো কাজে যদি ডিটেইল বর্ণনা এখানে না থাকে সেইটা আপনার 2 নম্বর হইতে আছে, মানে হইয়ে গায়রে মাতলু ওখানে আছে। এই গায়রে মাতলুর মাধ্যমে আল্লাহ রসুল এবং সাহাবীরা এই আমলটা শিখেছে। শেখার পরে আল্লাহ বলছেন যে এখন ওটার আর কার্যকারিতা নাই, ওটা বাদ, ওটা লেখো না, তোমরা ওটা দেখে তোমরা কাজটা সম্পাদন করেছো, এটাই শেষ, ওটা আর দরকার নেই, শুধু এই একটাই লেখা থাকলে হবে। এইটা কিন্তু আল্লাহর আসলে মূল লক্ষ্য। কিন্তু আমরা ওই দ্বিতীয় জিনিসটাকে পাওয়ার পরে প্রথম জিনিসটাকে আমরা ছেড়ে দিয়েছি। এই জন্য সমাজে এত বিশৃঙ্খলা। হাসরের ময়দানে দেখতে পাবেন মানুষে কিভাবে কথা বলছে। বিদায় হজের দিন আল্লাহ রসুল বলছে তোমাদের মাঝে আমি 2টা জিনিস রেখে গেলাম। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, আমি তো আপনাদের এক সপ্তাহে একবার হাজিরা দিচ্ছি, আমি আশাইতে আছি। আপনারা আপনাদের আলেমদের কাছে জিজ্ঞাসা করেন এই হাদিসটা কোনো 66 মধ্যে কোনো কেতাবের মধ্যে হাদিস নাই। তারপর মিশকাত শরীফে হাদিস নাই। রাহিকুল মাকতুম আল্লাহ রসুলের সবচেয়ে বিশুদ্ধ জীবনী, সেখানে যে আল্লাহ রসুলের হজের আলোচনা করা হয়েছে সেখানেও 2টা জিনিসের কথা নাই। আল্লাহ
আল্লাহ রসুল বলছেন যে একটা জিনিস গেলাম কোরআন, কিন্তু সব আলেমরা ডাক দিয়ে কয় আল্লাহ রসুল বিদায় হজের দিন বলে গেছে তোমাদের মধ্যে আমি কোরআন ও সুন্নত রেখে গেলাম, কোরআন ও হাদিস কেমন। বিদায় হজের হাদিসটা আপনি কোথায় পাইলেন? বিদায় হজের দিন কে লেখছিল হাদিস, কি কেতাব, সেই হাদিসের নাম কি? যে দুইটা জিনিস আল্লাহ রসুল দুইটা দিন রেখে গেলেন, একটা তো কোরআন পাইল, আরটার কি নাম, কি কেতাব রাখছিলেন সেটা বলেন। এগুলা আলেমরা বলে যাচ্ছে, আর আমরা প্রতিবাদ করলে আমাদের বিরুদ্ধে কথা বলে কি এরা হাদিস মানে না। হাদিস আমরা মানি না, না কারা মানে না, বিচারের দিনে সব দেখা যাবে। আপনার বিবেককে কাজে লাগান, আপনার বিবেক কাছে প্রশ্ন করেন। দুইটা জিনিস দেন, এখানে একটা ব্যাগ আছে, একটা আছে কোরআন, দুইটা জিনিস থাকতে হবে। তো বিদায় হজের দিন দুইটা জিনিস কি ছিল যে আল্লাহ রসুল বলবে যে আমি তোমাদের কাছে কোরআন দুইটা দিন রেখে গেলাম? আল্লাহ রসুল তো নিজে হাদিস লিখতে নিষেধ করলেন। সাহাবীদের যুগে কেউ হাদিস লেখে নাই, বুখারী শরীফ লেখা হলো 233 হিজরিতে। তাহলে আল্লাহ রসুল কিভাবে বলেন যে আমি দুইটা দিন রেখে গেলাম? আর যদি বলেন তার একটা হাদিসও 6টা হাদিস গ্রন্থে, মানে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই 6টার একটা হাদিসের মধ্যেই এই হাদিসটা নাই কেন বলেন? রাহিকুল মাকতুম যেটা মানে 1185টা না কয়টা কপি আল্লাহ রসুলের জীবনের উপরে লেখা হয়েছিল, তার মধ্যে একটা ফার্স্ট হয়েছে, সেইটা হলো রাহিকুল মাকতুম, শফিউর রহমান মুবারকপুরি ভারতের উনি লিখেছেন। তো ওনার বইটা দেখেন যে সেখানে বিদায় হজের দিনে আল্লাহ রসুল একটাই বলেছেন, কোরআন। এই ধরনের এখন দেখেন আমরা আলেম ওলামা, আমাদের কথা আপনারা শোনেন, কিন্তু ইমাম সাহেবের যদি নামাজ না হয় তো মুক্তাদির নামাজ হবে? আমাদের অবস্থা এই জন্যই এত ভয়ঙ্কর খারাপ। তো যাই হোক, আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক। আপনারা জানার চেষ্টা করেন, এগুলো নিয়ে আবার মানুষকে কষ্ট দিবেন না, সমালোচনা করবেন না। আপনি নিজে বুঝেছেন, নিজে এটা কনজিউম করেন এবং আরো ধারণ করেন, আরো জানার চেষ্টা করেন। তাহলে এখন দেখেন, কর্তব্য পালনকারীর জন্য এটা হলো গাইডেন্স, এই কোরআন, হুদাল্লিল মুত্তাকিন। এখন মুত্তাকি কর্তব্য পালনকারী মানুষটা কে, তার পরিচয় লাগবে। এখন আল্লাহ বলেন কর্তব্য পালনকারী মানুষের বৈশিষ্ট্য হলো এই 1 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করে। 2 নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠা করে। 3 নম্বর, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন আমি তাদেরকে যে জীবিকা দান করেছি তা থেকে তারা ব্যয় করে। রেজেক শব্দের অর্থ প্রভিশন অফ লাইফ, সাস্টেনেন্স অফ লাইফ, জীবন সামগ্রী, জীবন ধারণ করার জন্য যা লাগে এগুলাকে এক কথায় বলা হয় রেজেক। রেজেক মানে খালি খাবার যেন না বোঝেন, জীবনের জন্য যা প্রয়োজন তার এক কথায় তার নাম কি? প্রভিশন অফ লাইফ, সাস্টেনেন্স অফ রেজেক। তাহলে মুত্তাকিনকে আল্লাহ বলেন, মুত্তাকিন ওই ব্যক্তি যে গায়বে বিশ্বাস করে, নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি যে সম্পদ দিয়েছি তা থেকে সে ব্যয় করে। আর কি? আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং হে রাসূল আপনার প্রতি যে অবতীর্ণ হয়েছে এগুলি যারা বিশ্বাস করে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার আগে যা অবতীর্ণ হয়েছে এগুলি যারা বিশ্বাস করে। তাহলে এটা হলো মুত্তাকিনদের 4 নম্বর। তো অবিল আখিরাতি হুম ইউকিনুন, এটা হলো 5, এবং তারা দ্বিতীয় জীবনে বিশ্বাস করে যে এই জীবনটা এখানেই শেষ নয়, সামনে আর একটা জীবন আছে। প্রত্যেকটা মানুষের 2টা মরণ, 2টা জীবন, 2টা বরজাক। একথা কি আমি আলোচনা করছি কোনো সময়? প্রত্যেকটা মানুষের 2টা মরণ, 2টা জীবন, 2টা বরজাক। তো এই মরণ হইল আগে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মরণ আগে তারপর জীবন পরে। তো মৌতকে আল্লাহ আগে সৃষ্টি করছেন। তাহলে আমরা প্রথম মরণটা কখন মরলাম? আদম আলাইহিস সালামের পিঠে মোসা দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের 120 জোড়া সন্তান বের করলেন। সেই সন্তানদের পিঠে মোসা দিয়া তাদের থেকে যে সন্তানগুলি হবে এগুলি বের করলেন। তাদের পিঠে মোসা দিয়া তাদের সন্তান, এভাবে করে করে পর্যায়ক্রমে আমার পিঠে মোসা দিয়ে আমার সন্তান, আপনাদের পিঠে মোসা দিয়ে আপনাদের সন্তান, এগুলি সব মানুষ পর্যায়ক্রমে আল্লাহ তাআলা বের করেছেন। এটা হলো কোরআনের কথা। আর হাদিসে দেখবেন যে আল্লাহ তাআলা আদমের আলাইহিস সালামের পিঠে ডান দিকে মোসা দিয়া বাইর করে বসে এরা সব জান্নাতি, আর পিঠের বাম সাইডে মোসা দিয়ে বার করছে যে এরা সব দোজখী। এটা দেখবেন হাদিসে, ভুরি ভুরি হাদিসে এই কথা আছে।
কিন্তু কোরআন এটা বলে না। কোরআন বলে ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতুহুম। আপনাদের এত হুম শব্দটা কি বহু বচন না? হুম বহু বচন। তো মিন যুহুরিহিম, তাদের পিঠ থেকে তাদের সন্তান বের করা হয়েছে। তাহলে আদমের একার পিঠ থেকে বের করা হয়েছে? এই হাদিসগুলো কি বলেন? এ তো আপনারা ভুরি ভুরি এইগুলা বলে যে আল্লাহ এরকম আদম আসার ডান দিকে মোছা দিয়া জান্নাতি মানুষগুলো বাইর করছেন, আবার বাম দিকে মোছা দিয়া জাহান্নামী মানুষগুলো বাইর করছেন। এগুলো আলেমরা বলে না, এগুলো তো সম্পূর্ণ ভুয়া কথা। তার কারণ কোরআনে বিষয়টা আছে। কোরআনে যদি না থাকে তাহলে আপনি হাদিসে যা আছে তাই মানেন, আপত্তি নাই। কিন্তু কোরআনে যে বিষয়টা আছে সেটা কোরআনকে অ্যাভয়েড করেও তো আপনি হাদিসে যাইতে পারেন না। কাজেই কোরআনে বলা আছে কি এভাবে। তা আমাদেরকে এভাবে করে করে সব মানুষগুলা খুব ক্ষুদ্র আকৃতিতে আল্লাহ বের করলেন। বের করে আল্লাহ বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তা আমরা কালুবালা, আমরা সবাই বলছি হ্যাঁ আপনি আমাদের রব। তো এই সাক্ষীটা আল্লাহ নিলেন, নেওয়ার পরে আমাদের সবাইকে মৃত্যু দিয়ে দিলেন। এটা হলো প্রথম মরণ। সবাই আমরা মরে গেলাম। মরে যাওয়ার পরে আমি আমার বাবার পিঠে ঢুকলাম, বাবা দাদার পিঠে ঢুকলো, দাদা তাহের পিঠে ঢুকে, এবং ঢুকতে ঢুকতে আবার শেষ পর্যন্ত সব আদমের পিঠেই ঢুকে গেল। তাহলে প্রথম মরণের পরে আমাদের কবর হলো বাপ দাদার পিঠ, ওখানে আমরা পর্যায়ক্রমে ঢুকে গেলাম। এটা হলো প্রথম মরণ। তো এই প্রথম মরণের পরে আমরা পৃথিবীতে আসতেছি এখন জীবন নিয়া। তো এই প্রথম মরণের পরে যে এখন পৃথিবীতে আসছি, এই যে মাঝখানের সময়টা, এটাকে বলা হয় বারজাক বা পর্দার আড়ালের জগৎ। তাহলে একটা মরণ, মরণের পরে পর্দার আড়ালের জগৎ। এই জগতে আমরা কেউ কম থাকি, কেউ বেশি থাকি, গড়ে সমান। তো আমরা মরণের পরে পর্দার আড়ালের জগৎ পার হয়ে আমরা দুনিয়াতে আসছি। আসার পরে আমরা মরছি, তাহলে দুইটা মরণ পাইলেন। তো মরার পরে আবার আমরা হাসর ময়দানে উঠব। কথা বলতে পারছেন? তো এখন দ্বিতীয় মরণ থেকে হাসরের ময়দান, এই যে সময়টা, এইটা একটা বরজাক। তো দুইটা বরজাক পাইলেন। প্রথম মরণের পরে দুনিয়াতে আসলাম, এই যে সময়টা গ্যাপ, এটা বরজাক। দুনিয়াতে এসে আমরা এই জীবন উপভোগ করলাম, পরে মরলাম, মরার পরে আবার হাসর ময়দানে উঠবো। তো এই হাসর ময়দানে উঠবো আর মরলাম, এর মাঝের সময় এইটা বরজাক। এই দুইটা বরজাক। এখন এই দুইটা বরজাক কারো এইদিকে বেশি, কারো এইদিকে বেশি। যারা নূহ আলাইহিস সালামের জামানায় যারা জন্মগ্রহণ করছে তাদের ওই দিকে বরজাক ছিল কম, সামনে বরজাক বেশি। আর আমাদের পিছনে বরজাক গেছে বেশি, সামনে বরজাক কম। অল্প সময়ের মধ্যে আমরা উঠে যাব। তাহলে এই দুইটা মরণ, দুইটা জীবন, দুইটা বরজাক, এই মিলাইয়া প্রত্যেকটা মানুষের বয়স সমান। কেউ কারো চাইতে ছোট না, বড় না। কি বুঝতে পারছেন কিনা দেখেন? প্রত্যেকটা মানুষের বয়স সমান, কারো এদিকে বেশি, কারো ওদিকে বেশি। যদি আপনার হায়াত বেশি হয় তাহলে বরজাকের সময় কম আছে, আর যদি হায়াত কম হয় তো এটা বরজাকের মধ্যে আছে। আর যদি আল্লাহ তাআলা কাউকে হায়াত বাড়াইয়ে দেন তো অন্য জায়গার থেকে ধার করবেন না, আপনার বরজাক থেকে 10 বছর এদিকে হায়াতের সাথে যোগ করে দেবেন, বরজাক কমবে। আর আল্লাহ যদি কারো অসন্তুষ্ট হায়াত কমাইয়ে দেন তা হায়াত কমিয়ে বরজাক বাড়বে। কাজে কোনো মানুষের বয়স কমানো বাড়ানোর জন্য আরেকজনের থেকে হায়াত ধার করতে হবে না। এটাও দেখেন হাদিসে বলা আছে কি আদম আলাইহিস সালাম 20 বছর হায়াত দিয়েছে দাউদ আলাইহিস সালামের, আছেন হাদিসে? শুনছেন না আপনারা? তাহলে এখন হাদিস যে কি অবস্থা শুনবেন আপনারা সেটা বলেন। কি অবস্থা শুনবেন হাদিস থেকে এখন আপনারা বলেন। সত্য জিনিস বোঝার চেষ্টা করেন, কোরআনকে বোঝার চেষ্টা করেন। তাহলে এই যে বয়স বাড়াই দেওয়ার মানে কি, হায়াতের সাথে 20 বছর যোগ হলো, বরজাক থেকে 20 বছর কমলো। তারপর মানুষের একটা আকলের ব্যবহার আছে না, সব মানুষের বয়স সমান। এবং এর মধ্যে যদি দাউদ আলাইহিস সালামের একার 20 বছর বয়স বেশি হয়, সব মানুষ নাই একা দাউদ আলাইহিস সালাম 20 বছর, উনি কি করবে? তো পাগল হয়ে মরবে না, কি করবে? একটা মানুষের একার 20 বছর বয়স বেশি হওয়া, এটা কি কোনো যুক্তিসঙ্গত? যদি তার স্ত্রীর বয়স না বাড়ে, অন্যদের না বাড়ে, আত্মীয় বয়স না বাড়ে, একজন আর 20 বছর বয়স বাড়লো, এটা কি যুক্তিসঙ্গত কথা? তাহলে এগুলো হলো হাদিস। রাসূলের কাছে যে আল্লাহ দ্বিতীয় ওহীটা দিয়েছেন, এটা রাসূল সাহাবীদেরকে বলেছেন। কিন্তু সেই কথাগুলো তো আমরা বিশুদ্ধ পাচ্ছি না। আমরা যে ম্যাক্সিমাম যে কথাগুলো সমাজে ব্যাপক প্রচলিত, এগুলো সবই দেখি কোরআনের সাথে সাংঘর্ষিক। এটা কেন?
একই আল্লাহ, সে ওহিয়ে মাতলু বলবেন এক কথা, আর ওহিয়ে গায়ের মাতলু আর এক কথা। কাজে এগুলো আপনারা বোঝার চেষ্টা করেন। এটা কিন্তু হঠাৎ করে আমরা কোনো জায়গায় বলতে পারি না, বলতে গেলে আমার মহাবের সাথে সাথে বন্ধ হয়ে যাবে। আপনাদেরকে বলছি, রাজশাহী আমি প্রায় দীর্ঘ 30 বছর বা তার চেয়ে তো বেশি সময় ধরে আমি তাফসির করছি রাজশাহীর। হয়তো আপনারা আমাকে কেউ কম বেশি চেনেন, কেউ এমনও আছেন যে আমার 20 বছর পর্যন্ত আমাকে চেনেন বা আমার তাফসির শুনছেন। কাজে এই জন্য পরিচিত মহলে এই কথাগুলো আমি বলার সাহস পাচ্ছি। এই কথাগুলো যদিও সত্য হয়, কিন্তু সর্বস্তরে এই কথাগুলো বলা যায় না, কারণ সমাজের মানুষের মস্তিষ্কে এটা নাই। তারা ক্ষিপ্ত হয়ে যাবে, আমার থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবে না, ক্ষিপ্ত হয়ে অন্য পথ তারা ধরবে। এটা হলো সমাজের অধিকাংশ মানুষের বোকা। কাজে আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। প্রত্যেকটা মানুষের 2টা মরণ, 2টা জীবন। এই একটা জীবন আর সামনে একটা জীবন আছে। পিছনে একটা মরণ গেছে, সামনে একটা মরণ আছে। পিছনে একটা বরজাক গেছে, পর্দার জগৎ গেছে, আবার মরার পরে কিয়ামত পর্যন্ত আমরা উঠবো মাঠে। এই বরজাক, এই 2টা বরজাক, 2টা মরণ, 2টা জীবন, 2টা বরজাক। এখন আপনাদের যে প্রশ্ন আসতে পারে সেটা হলো এই যে আমাদেরকে যে আল্লাহ মরণ দিলেন, তো হায়াত না হইলে মৌত হয় কেমনে? এটা প্রশ্ন থাকে না, যে আমাদেরকে আল্লাহ প্রথমে দিলেন মৌয়াত, তো মৌয়াত হায়াত ছাড়া মৌয়াত হইতে পারে? তাহলে তো হায়াত 3টা হয়ে যায় না, 3টা জীবন হয়। কিন্তু এখানের বিষয়টা হলো, এখানে আপনাকে একটু বুঝতে হবে। বিষয়টা হলো এই, কোম্পানি যখন একটা জিনিস স্থায়ীভাবে প্যাকেট করবে, তার আগে কোম্পানি ওই জিনিসটা টেস্ট করে। কোম্পানি টেস্ট করিয়ে ওটাকে প্যাকেট করে। এখন কোম্পানির টেস্টের জন্য কেউ বলে না যে এই জিনিসটা সেকেন্ড হ্যান্ড। কি বলে? একটা মোবাইল সুন্দর করে কোম্পানি প্যাকেট করছে এবং ওয়ারেন্টি লেখছে যে এটা এতদিন থাকবে। এই কোম্পানি ওয়ারেন্টি লেখার জন্য তো টেস্ট না করিয়ে এটা লেখা, একটা যে কোনো আপনি একটা ওয়ারেন্টি লেখার জন্য টেস্ট না করিয়া একটা ফ্রিজ বলেন, এটা যে কোনো যন্ত্র বলেন, তাহলে এখন এই যে কোম্পানির টেস্ট, এটা হলো কোম্পানির ইখতিয়ার। এই কোম্পানির টেস্টের জন্য কেউ বলে না যে এটা সেকেন্ড হ্যান্ড, এটা ব্যবহার করে, যেটা বলে না, এটা কোম্পানির টেস্ট। তা আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন কিসের জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন আমরা ইবাদত করতে পারবো কিনা একটা ওয়ারেন্টি লাগবে না? এই জন্য আল্লাহ তাআলা আমাদের একটু সুইচ দিয়া, প্যারানটা একটু ঢুকাইয়ে দিয়া জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম, সবাই কাছে বলা তো আল্লাহ, এগুলো সব ঠিক আছে, একটা ইঞ্জিনও খারাপ না, এগুলো আমার কাজ করতে পারবে। সকলে বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথা, জ্ঞানের কথা পাবেন কোরআন থেকে জ্ঞান। তো আসুন আমরা এখন একটু এখানে কি পেলাম, যে আল্লাহ বলছেন মুত্তাকিনদের জন্য এই কোরআন পথ নির্দেশ, গাইডেন্স, হেদায়েত। তো এই মুত্তাকিন কারা? আল্লাহ বলছে 5টা গুণের অধিকারী হতে হবে। 1 নম্বর হলো গায়বী বিশ্বাস করতে হবে, 2 নম্বর সালাত কায়েম করতে হবে, 3 নম্বর সম্পদ ব্যয় করতে হবে, 4 নম্বর সমস্ত আসমানি কাজে বিশ্বাস করতে হবে, 5 নম্বর পরকাল, মানে আর একটা জীবন সামনে আছে, এই জীবনটাই জীবন না, এটা বিশ্বাস। এই 5টা জিনিস যে বিশ্বাস করবে সে হবে মুত্তাকিন। তো এখন এগুলোর উপরে আমরা একটু হালকা হালকা আলোচনা করব। আল্লাহ তাআলা প্রথমেই বললেন যে মুত্তাকিনের প্রথম বৈশিষ্ট্য হলো গায়বী বিশ্বাস। এই গায়বী বিশ্বাসটা এমন একটা বস্তু, এটা অনেক সময় আপনাদের মনে হতে পারে যে এটা মনে হয় আমাদের উপরে আল্লাহ তাআলা মানে এটা জোর করে চাপাই দিয়েছে যে গায়বী বিশ্বাস করতে হবে। হ্যাঁ, চোখে দেখি না তো আমরা বিশ্বাস করবো কেন? এটা আমাদের উপরে আল্লাহ জোরে চাপাই দিয়েছেন, এরকম একটা মনে আপনার বলতে পারে। কিন্তু আসলে ব্যাপারটা তা না। গায়বী বিশ্বাস এমন একটা বিষয় যে এইটা না হলে, গায়বী বিশ্বাস এমন একটা বিষয়, এইটা না হলে আমরা যে মানুষ সামাজিক জীব এটি আমরা প্রমাণ করতে পারবো না। গায়বী বিশ্বাস সারা পৃথিবীর কোনো কিছু চলে না, সব গায়বী বিশ্বাস। এখন প্রথমে আমি বললাম যে আমরা যে মানুষ সামাজিক, সোশ্যাল এনিমেল, আমরা মানুষ সামাজিক জীব। সামাজিক জীব কাকে বলে? সামাজিক জীব হলো ওই সকল প্রাণী, যেই সকল প্রাণীরা নিজের কাজ নিজে একা সম্পন্ন করতে পারে না, এরা হলো সামাজিক জীব। দেখেন আমরা এতই অসহায় যে আমরা জামা কাপড়, পোশাক, চশমা, ঘড়ি, যা কিছু আমাদের, এটা আমরা কেউ নিজে তৈরি করতে পারিনি, পারছি? আমরা খুবই অসহায় মানুষ, খুবই অসহায় প্রাণী, সে নিজের কোনো কাজ সে একা করতে পারে না। এই জন্য মানুষ সামাজিক জীব। আর যে প্রাণী তার কাজ একা করতে পারে সেই প্রাণী সামাজিক জীব নয়। যেমন একটা শিয়াল,
সে অমাবস্যার অন্ধকার রাত্রে একটা ডিম পাড়া মুরগি ধরবে, এই শিয়াল কি আপনাদের কারো একটা টর্চ লাইট চাবে যে ভাই আমি একটা মুরগি ধরবো, আমার একটা আলো দেন? আচ্ছা, লাগবে না তার আলো। এরপরে মুরগি ধরা পরে যে খাবে, এই জন্য আপনাদের কারো কাছে বলবে যে আমি একটা মুরগি ধরিয়ে আনছি ভাই একটু পাকাইয়ে দেন, আপনারা অর্ধেক নিয়েন, তাও বলবে না। ওর কাছে এমন হাতিয়ার আছে, হাঁসে লাগবে না, চাকু লাগবে না, পাক করা লাগবে না, মশলা লাগবে না, মানে সব মরমর করে খাইয়া সুন্দর করে আমরা ঘুমাবে। ঘুমানোর সময় আপনাদের কাছে কম্বল ল্যাপ চাবে না, ওর নাকের লোম নাই তো ঘুরাইয়া ল্যাস ধরে নাকের উপরে দিয়ে রাখবে, তাহলে ফুল এয়ার কন্ডিশন, শিয়াল মুরগি হয়ে ঘুমাই গেল। এখন এই শিয়ালের যে ক্ষমতা সেটিকে আমাদের আছে। তাই জন্য মানুষ সামাজিক জীব। সামাজিক জীব হলো ওই প্রাণী যেই প্রাণী তার নিজের কাজ একাশে কোনোভাবেই করতে পারে না। আমাদের জন্ম হইতে মৃত্যু পর্যন্ত সমস্ত কাজের জন্য আমরা অপরের মুখাপেক্ষী, এই জন্য আমরা সমাজবদ্ধভাবে আমরা বসবাস করতে আমরা বাধ্য। এখন এই যে সামাজিক জীব মানুষের বৈশিষ্ট্য, এটা গায়বী বিশ্বাস না করলে আমরা সামাজিক জীব প্রমাণ করতে পারবো না। সমাজের কেন্দ্র হলো পরিবার, পরিবারকে নিয়ে সমাজ হয়, সমাজকে নিয়ে রাষ্ট্র হয়। এখন পরিবারের কেন্দ্র হলো পিতা, পিতামাতা, পিতামাতাকে কেন্দ্র করে পরিবার গড়ে ওঠে। এখন যে মানে আপনার ফ্যামিলি বা পরিবারের যে ফাউন্ডার পিতা, গায়বী বিশ্বাস না করলে আপনি পিতার অস্তিত্ব আপনি প্রমাণ করতে পারবেন না। আপনি কি জানেন, আমি কি জানি যে এই লোকটার জন্মে আমি হয়েছি? এমন কোনো জানার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে? মা বলছে এই তোর বাবা, আমরা তা আব্বাকে আব্বা বলি, সম্মান করি, সম্মান না করলে তার বিচার, সমাজে তার বয়কট, বহুত রকমের কিছু আছে। পিতামাতাকে সম্মান দিতেই হবে। তাহলে এখন দেখেন যে আমরা যে সামাজিক জীব, এখানেই আমরা গায়বী বিশ্বাস না করলে এখানেই আমরা ফেল করে যাব। কেউ যদি বলে না দেখে নয়নে ভজিব কেমনে, না আল্লাহ না আল্লাহরে না দেখলে ভজন করবো কেমনে, কেউ বলে না দেখলে বিশ্বাস করবো কেমনে, এটা আহাম্মকদের কথা। না দেখেই বিশ্বাস করতে হবে যে তোমার পিতা। এরপরে দেখেন আপনি সব গায়েব। বাবার পরে আপনার চাচা, এখন এই চাচা যে দাদার জন্ম হয়েছে তার কি প্রমাণ আপনার কাছে আছে? মায়ের পরে খালা, এই খালা যে আপনার নানার জন্ম হয়েছে তার কি প্রমাণ আপনার কাছে আছে? এই ফুফু আপনার দাদার জন্ম হয়েছে তার কি প্রমাণ আপনার কাছে আছে? তাহলে আমরা যে সামাজিক জীব, যে আত্মীয় স্বজনের বন্ধনে আমরা সামাজিক বলে প্রমাণিত, এটা সব গায়বী বিশ্বাসের উপরে নির্ভরশীল। বলেন ঠিক কিনা? সব কিছু গায়বী বিশ্বাসের উপরে এটা নির্ভরশীল। গায়বী বিশ্বাস না করলে এর কোনোটাই আপনি প্রমাণ করতে পারবেন না। একটা মানুষ বড় হয় কাদের মাধ্যমে? মা, খালা, চাচা, ফুফু, বড় ভাই, বড় বোন, এই যে নিজেদের একটা পরিমণ্ডল আত্মীয় স্বজনের, এগুলি সবই তো গায়বী বিশ্বাস। এটা কোনটা আপনি দেখেছেন? কে দেখতে পাচ্ছে পৃথিবীতে বলেন? এই জন্য আল্লাহ বলেন যে মুত্তাকিনদের প্রথম বৈশিষ্ট্য হবে গায়বী বিশ্বাস। কাজেই গায়বী বিশ্বাস ছাড়া পৃথিবীর কোনো কিছুই হবে না। আপনি ছেলেপেলে লেখাপড়া করাবেন, এখন যদি আগে হেডমাস্টারে করেন যে পাশের গ্যারান্টি দেন আমার ছেলে তানের ভর্তি করবো না, তা আপনার ছেলে পড়বে? পড়াতে আপনি পারবেন? ব্যবসা করতে গেলে যদি আমার আগে লাভ দেখান তারপর ব্যবসা করবো, আপনার ব্যবসা হবে? সবই তো গায়বী বিশ্বাস করতে হবে। গায়বী বিশ্বাস করতে হবে, মেহনত করতে হবে, আল্লাহর তাওয়াক্কুল করতে হবে। তাহলে এই জন্য আল্লাহ বলছেন যে গায়বী বিশ্বাস এটা হলো মুত্তাকিনদের 1 নম্বর বৈশিষ্ট্য। জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব, আল্লাহ গায়েব, ফেরেশতা গায়েব, রাসূল গায়েব, সবই গায়েব। রাসূল গায়েব, এটা তো একটা কঠিন কথা হয়ে গেল। রাসূল গায়েব, ইমানের সব বিষয়গুলি হলো গায়েব। রাসূল গায়েব কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, আমরা দেখি নাই, কিন্তু আরবের লোকে তো দেখেছে। কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন সাহাবীরা দেখেছে তেমন মক্কার মুশরিকরাও দেখেছে। কিন্তু মুশরিকরা বলে এ তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আর আসলেই তো সত্য সে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। সে রাসূল, এটা কোন জায়গায় লেখা আছে? কি বুঝেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মুশরিকরা বলে যে সে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আসলে তো এটা সত্য কথা। সে যে রাসূলুল্লাহ, এটা কোন জায়গায় লেখা আছে? তার গায়ে লেখা না কপালে লেখা, কোথায় লেখা আছে? তাহলে সে যে আল্লাহর রাসূল, এটা গায়েবী বিষয়, এটা গায়েব। সকলে সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে মানুষ দেখেছে, কিন্তু রাসূল কোথায় দেখেছে? রাসূল হলো গায়েবী বিশ্বাস, যে না এনার কাছে জিবরিল আমিন আসে, ওহী করে গায়েবে, তার সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক আছে।
তার কাছে ওহী আসে, তখন সে কাঁপতে থাকে, তার শরীর ঘামিয়ে যায়, সে শুয়ে পড়েন। এই বিভিন্ন অবস্থাগুলি দেখে যারা গায়েবে বিশ্বাস করছে তারা হচ্ছে সাহাবী। আর যারা বলছে এই তো মোহাম্মদ আব্দুল্লাহ পুত্র, কোথায় রসুল? তাহলে রসুলও গায়েব। কি বুঝতে পারলেন? রাসুলটাও গায়েব। দেখা যায় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে, রাসুল দেখা যায় না। কাজেই এই জন্য ইমানের সব বিষয়গুলি গায়েব। আল্লাহ গায়েব, রাসুল গায়েব, ফেরেশতা গায়েব, জিন জাতি, আল্লাহর কথা আল্লাহ বলছে না জিন জাতি আও তো গায়েব। মাঝে মাঝে রাতে ঘুমের গুণে অনেক সময় ডিস্টার্ব করে, কিন্তু বুঝতে পারে যে না জিন আছে, কি তো গায়েব। এই তো সবই গায়েব। এই গায়েবী বিশ্বাস যারা না করবে তারাই দুনিয়া আখিরাতে তারা লাঞ্ছিত হবে। গায়েবী বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে আপনি বাধ্য, আমি বাধ্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এরপরে সালাত কায়েম করতে হবে। মানুষের মনকে ভালো করার জন্য সবচাইতে বড় ঔষধ হলো নামাজ। আর এই নামাজকে ভালো করার জন্য আপনাকে সার্বক্ষণিকভাবে আল্লাহর স্মরণে লিপ্ত থাকতে হবে। জিকির যদি আপনি আল্লাহর স্মরণ যদি আপনি রাখেন, তাহলে আপনার নামাজ ভালো হবে। যদি নামাজ ভালো হয় তা আপনার মন ভালো হবে। যখন আপনার মন ভালো হবে তখন আপনি ভালো কাজ করবেন। আর আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাত। ঈমান আনবে, ভালো কাজ করবে, বেহেশতে যাবে। সোজা না কথাটা? বিশ্বাস করবেন, ভালো কাজ করবেন, বেহেশতে যাবেন। এখন এই ভালো কাজ করার জন্য মন ভালো না হওয়া পর্যন্ত আপনি ভালো কাজ করতে পারবেন না। এই মনকে ভালো করার জন্য আপনাকে ভালো নামাজ পড়তে হবে। আর ভালো নামাজ পড়তে হলে আপনাকে সর্বদা আল্লাহর স্মরণে থাকতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আজানের পরে মসজিদে ঢুকিয়া কোনোভাবেই গোল হইয়া বসবেন না, কোনোভাবে কারোর সাথে কথা বলবেন না। আপনি নফল নামাজ পড়েন, নাহলে কোরআন তেলাওয়াত করেন, নাহলে জিকিরে লিপ্ত থাকেন এবং মনে মনে ভাবেন যে আমি আল্লাহর ডাকে এখানে হাজির হয়েছি, আল্লাহ আমাকে ডেকেছে। কথা বলতে পারছেন? আজানের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ডাকা হয়, হাইয়া আলা সালাত, তাই না? তো আজানটা জোরে দেওয়া, ইকামাতটা আসতে দেওয়া, এর কারণটা বুঝেন? কারণটা হলো আজান দেওয়া হয় দূর দূরান্ত থেকে সবাইকে মসজিদে আসার জন্য। কাজে এই জন্য আজান দিলে শয়তান পালায়। কাজে আজান দিলে যত দূর আজান আওয়াজে অদ্দূর শয়তান পালাবে, লোকগুলো মসজিদে আসতে সক্ষম হবে। তো আজানের পরে যখন লোকগুলো মসজিদে এসেই গেল, তো এখন তো আর শয়তানকে এর বাইরে আর তাড়ান দরকার নাই। এইটার মধ্যে শয়তান তাড়াইলেই হলো। এই জন্য আমরা একামাতটা ছোট আওয়াজে যাতে শুধু মসজিদের মুসল্লিরাই শুনতে পায়, এটা হলো দ্বিতীয় আজান। এই একামাতটা শেষ করেই ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন। এবং এখানে খেয়াল রাখতে হবে যে ইকামাত শেষ হওয়ার সাথে সাথেই যেন নামাজ শুরু করা যায়, তাহলে মানে শয়তান যে ঢুকবে এই সময়টা সে পাবে না। কিন্তু একামাতের পরে অনেক সময় দেখা যায় যে কোনো কোনো জায়গায় ইমাম সাহেবরা কিছু লেট করেন, এটা কিন্তু তাদের জ্ঞানের অভাবে, যেটা বুঝতে পারছেন না যে আজানটা কেন দেওয়া হচ্ছে আর একামাতটা কেন দেওয়া হচ্ছে, এটা দ্বিতীয় আজান। কাজে এগুলো সব জিনিস বুঝতে হবে। আপনি যে কাজগুলো করছেন এটা বুঝতে পারলে আপনার মনটা ভালো লাগবে। আর না বুঝে করলেও তো বাবা এক করছে, দাদা এক করছে, আমি করি। আর বুঝে করতে পারলে মনটা ভালো লাগবে। কাজে এই জন্য আমরা নামাজকে সুন্দরভাবে আদায় করব, জামাতের সহিত আদায় করব। জামে মসজিদে জামাতে নামাজ পড়লে 1 রাকাতে 500 রাকাতের সব পাওয়া যাবে। এভাবে পৃথিবীর সমস্ত জামে মসজিদ, আর 2টা মসজিদে পাওয়া যাবে 50,000 রাকাতের সব। এটা হলো বাইতুল মুকাদ্দাস, একটা মদিনার মসজিদ। আর একটা মসজিদে পাওয়া যাবে 1 রাকাতে 1,00,000 রাকাতের সব, সেটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, কাবা ঘর। এই বাইতুল্লাহর চতুর্পাশে যে মসজিদে হারাম, এখানে আপনি 1 রাকাতে 1,00,000 রাকাতের সব পাবেন। মদিনা আর বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দখলে না, এটা ইহুদিদের দখলে। তো ওটাও অন্যান্য নবীদের যুগে ওটা কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। তো এই 2টায় 50,000 আর সমস্ত জামে মসজিদে 500 রাকাত। আর এই জামে মসজিদ ছাড়া যদি আপনারা কেউ জামাত করেন মাঠে ময়দানে বা জামে মসজিদে আপনি সফরে বা ইদিশি ভ্রমণে আছেন, সেখানে আপনি জামাতে নামাজ পড়লে 27 গুণ, 27 1 রাকাতে 27 রাকাতে সব পাবেন জামে মসজিদ ছাড়া। এভাবে আল্লাহ তাআলা এই নামাজ হচ্ছে আমাদের মনকে ভালো করার একমাত্র উপায়। তো এগুলি সম্বন্ধে সামনে বহুবার আলোচনা আসবে, এখন আমরা ডিটেল আলোচনা করব। এরপরে 3 নম্বর আল্লাহ বলছেন সম্পদ ব্যয় করা। তো সম্পদ ব্যয় করার এটা একটা বিরাট ব্যাপার। এটা আমি এখন আলোচনা করব না, করলে আপনার ব্রেনে ধরবে না, কষ্ট হয়ে যাবে। যে আলোচনা তো কঠিন, এও তো কনজিউম করতে হবে। কাজেই এই জাকাতের আলোচনাটা আমরা পরে ইনশাল্লাহ করব, যে সম্পদ কিভাবে ব্যয় করতে হবে। সম্পদ ব্যয় করার 18টা খাত কোরআনে উল্লেখ আছে।
জাকাতের খাত 8টা আর এহসানের খাত 9টা, তো 9টা 17। এই 17টা খাতে আপনাকে সম্পদ ব্যয় করার জন্য কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে। কাজে আপনি সম্পদ এই 17টা খাতের বাইরে ব্যয় আপনি করবেন না। আর এই 17টা খাতের অন্তর্ভুক্ত যারা না, তারা যদি দান গ্রহণ করে তাহলে তারা চোর ডাকাত গুন্ডা বা ডিসগুইস করছে, ছদ্মবেশ ধরছে, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবে। কথা বুঝতে পারছেন? তাহলে নাম জাকাত, এটা আমরা সময় নিয়ে সুন্দর করে আলোচনা করব। 17টা খাতে 8 আর 9, 9 আর 17, 17টা খাতে সম্পদ ব্যয় করতে বলা হয়েছে, সম্পদ ব্যয় করতে হবে। আর সমস্ত আসমানি কিতাব, এই যে কোরআন, এর একটা আয়াত যদি আমরা অবিশ্বাস করি তো আমরা কাফের হয়ে যাব। সমগ্র আসমানি কিতাব বিশ্বাস করতে হবে। আর আমাদের আগের যে আসমানি কিতাবগুলি, সেগুলির ব্যাপারে আমাদের এতটুকু বিশ্বাস যে ওগুলি নবীর উপরে নাযিল হয়েছে, এবং ওই কিতাব যাদের জন্য, যে কালের জন্য, লিকুল্লি আজালেন কিতাব, প্রত্যেকটা কালের জন্য একটা কিতাব। কাজে ওই কিতাব যে কালের জন্য, ওই কালের লোকদের বিচার হাশরের মাঠে ওই কিতাব দ্বারা হবে। আমাদের বিচার হবে কোরআন দ্বারা, মুসা আলাইহিস সালামের বিচার হবে তাওরাত দ্বারা, ঈসা আলাইহিস সালামের বিচার হবে ইনজিল দ্বারা, দাউদ আলাইহিস সালামের বিচার হবে জবুর কিতাব দ্বারা। এইভাবে আমরা প্রত্যেকটা কিতাব সংরক্ষিত আছে আল্লাহর পক্ষ থেকে, এবং ওই কিতাব দ্বারা ওই নবীর উম্মতের বিশ্বাস হবে। এটা হলো আমাদের ওই কিতাবের বিশ্বাস। আর সামনে আমরা একটা জীবন পাবো, সেই জীবনটা সম্পর্কে আল্লাহ কোরআন পাকে বলেছেন যে সেই জীবনের একটা দিন হবে 1000 বছরের সমান। আর এর মাঝখানে যে ইয়ামুল কিয়ামা, বিচারের দিন, সেই দিনটা হবে 50,000 বছরের সমান। 50,000 বছরের সমানে দিনটায় বিচার সমাপ্ত হয়ে যাওয়ার পর আমরা যখন 2টা ঠিকানায় ঢুকবো, জান্নাত এবং জাহান্নাম, এছাড়া মাঝখানের আর কোনো ঠিকানা নাই। জান্নাত জাহান্নাম, ডান বাম আর নাই। তো ওইখানে ঢোকার পরে আমাদের এক একজনের বয়স হবে, মানে এটা যে কোরআনে যেটা বলা আছে যে এই পৃথিবী ধ্বংস করার পরে যে নতুন পৃথিবী সৃষ্টি করা হবে, সেই পৃথিবী যতদিন থাকবে ততদিন হায়াত থাকবে একটা মানুষকে। এভাবে আল্লাহ তাআলা আমাদের দ্বিতীয় জীবন আল্লাহ দান করুন। এটা আমি বোধহয় প্রথম দিন আপনাদেরকে বলছিলাম যে মানুষের পরিচয় সংক্ষিপ্ত আকারে। তো এগুলো এই জন্য এই যে ইউটিউবে কথা রাখা হচ্ছে, তারপর আমাদের বই তাফসির এগুলো পড়বেন, তা নাহলে এই সব কথাগুলো মনে রাখা খুব কঠিন ব্যাপার। এটা তো তাফসির, কাজ ইনশাল্লাহ আপনারা আশা করি এটা হজম করতে পারবেন। এবং শহরের লোক তো আপনারা অধিকাংশ, বা বলতে গেলে 100% শহরের মানুষ আমরা শিক্ষিত, কাজে ইনশাল্লাহ আপনাদের এটা অসুবিধা হবে না। তো অন্য ভাইদেরকে বুঝাই বলবেন যে তাফসিরে আসো, তাফসির শোনো, দেখো তোমার কেমন লাগে, ভালো লাগলে শোনো, না হলে নাই শোনো, কিন্তু আসো একবার অন্তত, দাওয়াত দেন সবাইকে। তো এখানে আমরা কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে মনে রাখতে হবে 4 নম্বর আয়াত পর্যন্ত মোটামুটি তর্জমা করে গেলাম। এর ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারলাম না, ব্যাখ্যা ইনশাল্লাহ আস্তে আস্তে আসবে সামনে। বলেছিলেন যে আমি পরের মাল খরচ করে পয়সা লাগালাম, এই পয়সা দিয়ে বর্তমানে আপনার এই মাদ্রাসা মসজিদে দান করছি। কিন্তু যার মাল আমি হরণ করেছি সে যদি মোশরিক হয় অথবা ইহুদি নাসারা হয়, তাহলে কি সেই সবটা কি সেই ইহুদি নাসারা হয়? ইহুদি নাসারা মানে যাদের ঈমান নাই, তাদের আমলে কোনো নেক জমা হবে না। কিন্তু একজন মুসলমানের জন্য ইহুদি নাসারা মুশরিকের মাল চুরি করা জায়েজ নাই। আপনি যে মশলাটা বাইর করছেন যে আমি যদি বিধুদের মাল চুরি করি, না, আপনার জন্য বিধুদের মাল চুরি করাও বৈধ নয়। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমরা আপনার কালামের কথাবার্তা বলেছি, আল্লাহ জ্ঞানের ভাবে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিয়েন আল্লাহ। আল্লাহ, আমরা যারা এই কোরআনের মধ্যে অংশগ্রহণ করেছি, আপনার কালাম শুনেছি, আমরা বলেছি, সমস্ত সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে পৌঁছে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত আম্বিয়া, আউলিয়া, উলামা, ফুজালা, শুহাদা, সালিহিন, সিদ্দিকিন, মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তামাম আরব পাকে সব পৌঁছে দেন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের অসহায় পিতামাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর আত্মীয়স্বজন যারা কবরে চলে গেছেন, তামামের আরব পাকে সব পৌঁছে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, এই আপনার ঘর তৈরি করা হচ্ছে, আল্লাহ মানুষেরা এই ঘরে অর্থ দান করছে, আল্লাহ আল্লাহ আপনি ভালো জানেন, আল্লাহ তাদের সমস্ত মুর্দগানকে আপনি মাফ করে দেন। এই মসজিদের যারা খেদমত করছে, আল্লাহ তাদের ধন
সম্পদ, মান, ইজ্জত, ঈমান আল্লাহ আপনি বাড়িয়ে দেন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমরা সবাই আপনার গোলাম, আপনার গোলাম হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আপনি তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের সকলের বিমার আজার, অসুখ বিসুখ, ব্যারাম পীড়া ভালো করে দেন। বাড়ি ঘরে অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থতা দান করুন। আল্লাহ আপনি সকলের ঋণ পরিশোধ করার তৌফিক দিন। হালাল রিজকের ব্যবস্থা করে দিন। আওলাদ পর্যন্ত নেককার বানাইয়া দিন। আল্লাহ আপনি আমাদের সকলের ঘরে মোহাব্বত পয়দা করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।